নিজের হাতেই সব কিছু সুন্দর করে সাজিয়েছিলাম, আবার নিজের হাতেই শূন্য করে দিলাম। খুব কষ্টের যখন একটা ভাড়া হোক আর নিজের বাসায় হোক, তখন থাকা হয়, তখন এটাকে অনেকভাবে অনেক মনের মাধুরী মিশিয়ে ভালো লাগা দিয়ে সব কিছু মিশিয়ে একটা বাসা সুন্দর করে গুছানো হয়। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছেনই আমি এই বাসাটা কত যত্ন করে রেখেছিলাম, কত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। এটা ছেড়ে যেতে যে কী এক কষ্ট হচ্ছিল আমার, বলে বোঝানোর মতো না। তো যাওয়ার সময় আমি একটু ভিডিও করে রাখতেছিলাম, আর স্মৃতি হিসাবে অনেক কাজ ছিল, কাজের ফাঁকে তেমন একটা ভিডিও করতেও পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও। একটা বাসা প্রায় আমার 2 বছর হয়ে গেল এই বাসাটায় আসার। 2 বছর পরে অবশেষে আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার নিজের প্রয়োজনে হোক, যে কোনো কারণেই হোক আর কি, একটু বড় বাসা লাগবে আমার, সেই জন্য। এটাও বেশ বড় ছিল এবং তো এখানে প্রতিটা কর্নারে হাজারো মায়া, হাজারো স্মৃতি জন্মে আছে, মানে মানে আছে আর কি। তো এখান থেকে বের হয়ে চলে যাওয়াটা অনেক কষ্টের, আপনারা জানেন। আর আমি রেগুলার ভিডিও দিই, তারা আপনারা জানেন যে আমি বাসাটাকে ছোট ছোট কর্নার থেকে শুরু করে কোথাও কোনো কিছু বাকি রাখিনি গুছিয়ে রাখার জন্য। তো সেই গুছানো সংসারটাকে ফেলে আবারও নতুন করে আরেক জায়গায় গিয়ে গুছাতে হয়। এটা সত্যি অনেক কষ্টকর, শুধু কাজের জন্য না, মনের দিক থেকেও খুব কষ্ট হচ্ছে। আমি পুরোটা খুব সুন্দর করে যাওয়ার সময় ক্লিন করে দিয়ে যাচ্ছিলাম, কারণ আমি তো এতদিন ছিলাম বাসাটার প্রতি অন্যরকম একটা মায়া। এই বেলকনিতে বসে কতটা রাত আমার কেটে গেছে, ভিডিও করেছিলাম, আপনারা নিজেরাও দেখেছেন কত শতবার। এখন শুধু আমার এগুলো স্মৃতি। প্রায় 1 মাসের মতো হয়ে গেল আমি বাসা ছেড়ে দিছি। কতবার কত ভিডিও করেছি, কত লাইভ করেছিলাম, সে কারণে আসলে মনটা খুব খারাপ হয়। যখনই আমি এই ভিডিওগুলো দেখি তখনই খুব কষ্ট হয়। আসলে কবে যে একটা নিজের বাসা হবে, আসলে আর এইভাবে ভাঙ্গা করার খেলা খেলতে আর ভালো লাগে না। যতই হোক না কেন, একটা কর্নার একটা এখানে অদ্ভুত একটা মায়া জন্মে যায়। সেই মায়া কাটিয়ে ওঠা তো সত্যি অনেক কষ্টের, সেটা মানুষের প্রতি হোক, ঘরবাড়ির প্রতি হোক, জিনিসপত্রের প্রতি হোক। তো আমারও কাটতে সময় লাগতেছে। আমার যখনই মনে হয় এই বাসাটার কথা, আমার এই বেলকনিটার কথা, আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছুই করার নাই। আমার তো স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, আর সাধ্য থাকলে তো আর এই বাসা ছেড়ে চলে যেতে হতো না। তো যারা আমরা ভাড়া থাকি তাদের জন্য এটা খুবই কষ্টকর, এক বাসা থেকে আরেক বাসা যাওয়াটা। তো যাই হোক, সবাই ভালো থাকে।